ওই বেকুবরা জানে না, নির্বুদ্ধরা জানে না, যুগে যুগে জামানায় জামানায় যত মানুষ এসেছে, যত জাহেল লোকরা আগমন ঘটেছে, যারা কোরআনকে নিভাতে চেয়েছিল, উল্টা তারাই নিভে গেছে। কথা ঠিক না বেঠিক? এই বাংলার জমিন থেকে যদি আমি শুরু করি, ওই আদম নবী পর্যন্ত যখন এই হকের বাণী নিয়ে আসছিল মুসা আলাইহিস সালাম, তার বিরোধিতা করেছিল ফিরআউন। যখন হকের ঝান্ডা নিয়ে আসছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তার বিরোধিতা করেছিল নমরুদ। যখন হকের ঝান্ডা নিয়ে আসছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিরোধিতা করেছিল আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব ইত্যাদি। যখন হকের ঝান্ডা নিয়ে আসছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার বিরোধিতা করেছিল জাহেল নির্বুধ লোকেরা। যখন হকের ঝান্ডা নিয়ে শাহজালাল ইয়ামিনী আমার বাংলার জমিনের মধ্যে যখন পা মোবারক ফেলেন ইয়ামান দেশ থেকে, ওই ইয়ামিনী, ওই শাহজালাল ইয়ামিনী যখন তিনার পা এই জমিনের মধ্যে রাখেন, তিনি হকের ঝান্ডা নিয়ে আসছিল গৌর গোবিন্দ নামে, তার বিরোধিতা করেছিল, বাংলার জমিনে টিকতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপভাবে শাহজালাল ইয়ামিনী থেকে আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত, হযরত মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত যত ওলি আকবর এই জমিনের মধ্যে, ওলি আকবররা এই জমিনের মধ্যে এসেছে, তাদের যখন বিরোধিতা করেছিল, আপনাদের চাক্ষুষ দেখা বাংলার জমিন দেখেছে, যখন বিরোধিতা করেছিল ফেসিবাদ স্বৈরাচার, বাংলাদেশের ছাত্রের সামনে টিকতে পারে নাই। কথা ঠিক না বেটি? তারা বলে, ওই নির্বোধ লোকেরা বলে আবার নাকি ফেসিবাদ আসবে, তারা জানে না আসলেই যে আমরা ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবো। কথা ঠিক না বেটি? বাংলার মানুষ ছাড় দিবে না, সচেতন হয়ে গেছে। আমাকে বলা হয়েছে হুজুর অন্যদিকে কোনো আলোচনা করেন না, কিন্তু তারা জানে না আমার বাড়ি কোথায়। আমার বাড়ি কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোন গাঁও? সজনগাঁও। তারা এটা জানে না। কোরআনের শান এবং মান বর্ণনা করব, কোরআনের ভিতর দিয়ে আলোচনা করব, হাদিসের ভিতর দিয়ে আলোচনা করব। তা যদি আমার বাপের গায়ে গিয়া লাগে, আমার কোনো যায় আসে না। কথা ঠিক না বেঠিক? আমি যাই বলতেছিলাম, এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করছেন, সংরক্ষণ করবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি কোরআনকে সংরক্ষণ আল্লাহ তাআলা কিভাবে করবেন, এর চারটা পদ্ধতি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেছেন। কয়টা পদ্ধতি? আওয়াজ দিয়ে বলেন কয়টা পদ্ধতি? চারটা। এক নাম্বার পদ্ধতি হলো আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করলেন, আল্লাহ তাআলা কোরআনকে কিভাবে সংরক্ষণ করবেন। এক নাম্বার পদ্ধতি হলো আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে কাফ নামে রাজ্য কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন। রাজ্যের নাম কি? কাফ। ওই রাজ্যের মধ্যে আল্লাহ তাআলা এক একটা পাহাড় বানাইলেন, এক একটা হরফের আদলে। বিসমিল্লাহ লিখতে গেলে 19টা হরফের দরকার। ওই 19টা হরফের আদলে আল্লাহ তাআলা এক একটা পাহাড় বানায়া কোরআনকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের এক একটা নুক্তা, ওই নুক্তার আদলে, কোরআনের এক একটা হরফের আদলে, কোরআনের এক একটা সাকিনের আদলে আল্লাহ তাআলা ওই কাফ রাজ্যের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখলেন। কোন বেকুফ, কোন নির্বোধ, কোন জাহেল, কোন মূর্খ যদি কোরআনকে নিভাতে চায়, তাহলে শুরুতে কোন রাজ্যে যেতে হবে? কথা বলেন না, কোন রাজ্যে? কাফ রাজ্যে যেতে হবে, আরশে আজিমের উপরে। এটা সম্ভব? মানুষের দ্বারা সম্ভব? দ্বিতীয় পন্থায় কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন। দ্বিতীয় সূরা হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখলেন। কোন বেকুফ, কোন নির্বোধ, কোন জাহেল, কোন ফেসিবাদ যদি কোরআনকে নিভাতে চায়, তাহলে ওই লৌহে মাহফুজে যাইতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? তৃতীয় পন্থায় আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ললাটের মধ্যে, ইসরাফিলের কপালের মধ্যে আল্লাহ তাআলা কোরআন লেখা হেফাজত করলেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে আসছে ইসরাফিলের আকারটা কেমন, গঠন প্রণালীটা কেমন,
তাফসীরের মধ্যে আসছে ইসরাফিল ফেরেশতা যখন দাঁড়ায় যায় তার জমিনগুলো সাত জমিনের তার পা গুলো সাত জমিনের নিচে থাকে এবং মাথার উপরিভাগটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার সমস্ত পানি যদি ওই ইসরাফিলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, তাফসীরের মধ্যে আসছে মাথা ভিজে কান পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ তাআলা এমন বড় ধরনের আকৃতিতে ইসরাফিলকে বানাইলেন। সুবহানাল্লাহ কইবেন না? চতুর্থ সূরা আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন। কিভাবে কোরআনকে হেফাজত করবেন? আপনারা জানেন, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, বিভিন্ন কান্ট্রির মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে, আমাদের দেশে হাফেজ কোরআন, হামেলে কোরআন, তারা প্রতিযোগিতায় 1 নম্বরের স্থান অর্জন করা। ঠিক কথা, ঠিক না বেঠিক? তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে রেখে দিয়েছেন। তাদের সিনার মধ্যে লক্ষ লক্ষ হাফেজ কোরআন বাংলাদেশ থেকে পয়দা হচ্ছে। লক্ষ লক্ষ হাফেজ কোরআনের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে রেখে দিয়েছেন। কোন নির্বোধ, ওই নির্বোধ জানে না এটা কাগজের টুকরা, এটা আগুনে দিলেই পুড়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এটা কাগজের টুকরা, এটা আগুনে দিলেই পুড়ে যেতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু নির্বোধ জানে না যেই ডান স্তরের নিচে যে আল্লাহ তাআলাকে জায়গা দিয়েছেন ওই কলবের মধ্যে, যেই সিনার মধ্যে, যেই সিনা মুবারকের মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন ঢুকাই দিলেন, ওই সিনাকে ধ্বংস করা যায় না। কথা ঠিক না বেঠিক? ওই বেকুবরা জানে না, নির্বোধরা জানে না। যুগে যুগে জামানায় যত মানুষ এসেছে, যত জাহেল লোকরা আগমন ঘটেছে, যারা কোরআনকে নিভাতে চেয়েছিল, উল্টা তারাই নিভে গেছে। কথা ঠিক না বেঠিক? এই বাংলার জমিন থেকে যদি আমি শুরু করি, ওই আদম নবী পর্যন্ত যখন এই হকের পানি নিয়ে আসছিল মুসা আলাইহিস সালাম, তার বিরোধিতা করেছিল ফিরাউন। যখন হকের ঝান্ডা নিয়ে আসছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তার বিরোধিতা করেছিল নমরুদ। যখন হকের ঝান্ডা নিয়ে আসছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিরোধিতা করেছিল আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব ইত্যাদি। যখন হকের ঝান্ডা নিয়ে আসছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার বিরোধিতা করেছিল জাহেল নির্বোধ লোকেরা। যখন হকের ঝান্ডা নিয়ে শাহজালাল ইয়ামিনী আমার বাংলার জমিনের মধ্যে যখন পা মোবারক ফেলেন ইয়ামান দেশ থেকে, ওই ইয়ামিনী, ওই শাহজালাল ইয়ামিনী যখন তিনার পা এই জমিনের মধ্যে রাখেন, তিনি হকের ঝান্ডা নিয়ে আসছিল গৌর গোবিন্দ নামে, তার বিরোধিতা করেছিল, বাংলার জমিনে টিকতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপভাবে শাহজালাল ইয়ামিনী থেকে আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত, হযরত মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত যত ওলি আকবর এই জমিনের মধ্যে, ওলি আকবররা এই জমিনের মধ্যে এসেছে, তাদের যখন বিরোধিতা করেছিল, আপনাদের চাক্ষুষ দেখা বাংলার জমিন দেখেছে, যখন বিরোধিতা করেছিল ফেসিবাদ স্বৈরাচার, বাংলাদেশের ছাত্রের সামনে টিকতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? তারা বলে, ওই নির্বোধ লোকেরা বলে আবার নাকি ফেসিবাদ আসবে। তারা জানে না আসলেই যে আমরা ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবো। কথা ঠিক না বেঠিক? বাংলার মানুষ ছাড় দিবে না, সচেতন হয়ে গেছে। যেই ব্যক্তিরা ফেসিবাদ মনোবল নিয়ে আসবে, এই বাংলার জমিনে টিকতে পারবে। কথা ঠিক না বেঠিক? ভয় পান কাউরে? ধরান ভয় আছে? কার ভয়? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? মুমিন মুসলমান একমাত্র কাকে ভয় পায়? আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় পায়? আমরা কাকে ভয় পাই? আমরা সবাই মুসলমান। তো মুসলমানের ভয় কার জন্য? কার? কথা বল না, কার? এই মাহফিলটা কোরআনের মাহফিল। কোরআনের আজমত এবং শান অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে কিছু তুলে ধরলাম। আমার পিছনে দাওয়াতি মেহমানরা আছে, কেউ আরাম আয়েশ করতেছে, তাদেরকে সুযোগ দেওয়ার প্রয়োজন বোধ করেই আমি আমার বয়ানকে এখানেই টানবো ইনশাআল্লাহ।
কিন্তু পরিশেষে একটা কথা বলে যাবে এই মাহফিল থেকে, যারা এখানে মাহফিলে উপস্থিত হয়েছেন, যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, এই মাহফিলকে সামনে রেখে একটা কথাই আপনাদের কাছে আমি মেসেজ করে যাচ্ছি। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, দুনিয়াতে যতদিন থাকবেন, কোন অন্যায়কারীর সাথে থাকবেন না ন্যায়কারীর সাথে। ন্যায়ের সাথে না অন্যায়ের সাথে, হকের সাথে না বাতিলের সাথে, সত্যের সাথে না মিথ্যার সাথে, বেনামাজির সাথে না নামাজের সাথে, মসজিদের বাইরে না ভিতরে। আমি তো সবাই দিয়ে ব্যান্ডেল গাই দিতে। আমি কিছুক্ষণ আগে দেখলাম এই মাহফিলটা হলো এটা জান্নাতের বাগান, এটা হলো রহমতের জায়গা, কিন্তু কিছু কিছু লোকেরা এটা মেলা বানায় দিছে। কথা ঠিক না বেটি? এরা মনে করে মাহফিল আসলে ফুচকা বেশি বেশি বেচা যাবে। কথা ঠিক না বেটি? কিন্তু এরা জানে না যে হুজুর একজন আছে, আমি কাউকে ছাড় দেই না, আমি কাউকে ছাড় দেই না। এই মাহফিলে আকবাল হিসাবে করছে, তাকে আমরা ধন্যবাদ জানাই এবং তার জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে সামনে হায়াতে তয়্যিবা দান করবে। আমিন বলেন। তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করেছেন, সকলেই সুদৃষ্টি এই প্রতিষ্ঠানের প্রতি রাখবেন। আমি আশা রাখি এই প্রতিষ্ঠান থেকে যা বের হবে এটা হলো একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, মালগুলো ভালো হয়, আর যদি ফ্যাক্টরি নষ্ট হয়, মালটা কি হয়? কথা বলেন, কি হয়? নষ্ট হয়। এটা দামি একটা ফ্যাক্টরি, এখান থেকে যা পয়দা হবে সব দামি জিনিস। ওই দামি জিনিসকে মহব্বত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মহব্বত করবে। আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।